সেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে খেদমত করার সুযোগ করে দেবে। ভোট যে মার্কা বা ব্যক্তিকেই দেন না কেন, এমপি হবেন সাইফুল অথবা গোলাম রব্বানী, এমন কথায় হয়তো অবাক হচ্ছেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 12 ও রংপুর 5 আসনে একই ঘটনা ঘটতে যাচ্ছে। মূলত এই আসন দুটির একটিতে প্রতিদ্বন্দ্বিতায় যে কয়েকজন প্রার্থী সবচেয়ে বেশি এগিয়ে, তাদের সবার নামই সাইফুল। অপর আসনটির প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম গোলাম রব্বানী। ঢাকা 12 তথা তেজগাঁও এলাকার এই আসনে 3 সাইফুলের উপস্থিতি ভোটের মাঠে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে। তারা হলেন দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল আলম খান মিলন এবং বিএনপি নেতৃত্বাধীন জোট সমর্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এই আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হতে পারে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব এবং জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলনের মধ্যে। স্বতন্ত্র প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় বিএনপির সাংগঠনিক নেটওয়ার্কের বিপরীতে জামায়াতের শৃঙ্খলিত ভোট ব্যাংক এবং কৌশলী প্রচার, এই দুই শক্তি ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে বলে তাদের মত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 24, 25, 26, 27, 35 ও 36 নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা 12 আসন। এই আসনে মোট ভোটার প্রায় 3.5 লাখ। প্রার্থীদের একই নামের কারণে সামাজিক মাধ্যমে আসনটি বেশ আলোচনায়। অনেকেই এ নিয়ে বিভিন্ন পোস্ট করছেন। সাদি ওয়ামি নামের একজন লিখেছেন, ঢাকা 12তে আমি সাইফুল ভাইয়ের সমর্থন দিচ্ছি। সাইফুল ভাই আসবে, কারওয়ান বাজার কাঁপবে। মিল্কি মোহাম্মদ আলী নামের অপর একজন ফেসবুক পোস্টে লিখেছেন, ঢাকা 12 আসনে 3 সাইফুলের ভোট যুদ্ধ হবে। তবে খুশির খবর হলো ঢাকা 12 আসনে সাইফুল ভাইই জিতবেন। অন্যদিকে এবারের নির্বাচনের বহুল আলোচিত আরেকটি আসন হলো রংপুর 5। মিঠাপুকুর উপজেলা নিয়ে গঠিত এই আসনটির প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর নাম একই এবং দুজনেরই পেশা শিক্ষকতা। এই আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম রব্বানী। তবে জামায়াতে ইসলামী অধ্যুষিত এই আসনটিতে জামায়াতের প্রার্থীকে অনেকে এগিয়ে রাখলেও বিএনপির প্রার্থীর সাথে লড়াইয়ের সম্ভাবনাও দেখছেন কেউ কেউ। একই নাম ও পেশাকে এর কারণ হিসেবে দেখছেন তারা। তাদের ধারণা, মূলত প্রত্যন্ত গ্রামের স্বল্প শিক্ষিত ও অপেক্ষাকৃত বয়স্ক ভোটাররা দুজন ব্যক্তিকে পৃথকভাবে চিনতে ভুল করতে পারেন। তবে জামায়াতের নেতাকর্মীরা বলছেন, তাদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান হওয়ায় ভোটারদের কাছে বেশি পরিচিত, তাই মানুষ তাকে চিনতে ভুল করবে না। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা তাদের প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা ও পরিচিতিকে কাজে লাগাতে চান। তবে ভোটের মাঠে আলোচনা যাই থাকুক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একই নামের বিষয়টি ব্যাপক আলোচনায়। মিঠু মিয়া নামের একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, নাম একই, দল আলাদা। মিঠাপুকুরে এবার ভোট নয়, কনফিউশনের লড়াই। ভোটটা দেব গোলাম রব্বানীকে নাকি গোলাম রব্বানীকে, যেই জিতুক নামটা কিন্তু আগেই জয়ী। রাকিব ফরাজি নামে অপর একজন লিখেছেন, রংপুর 5 আসনে প্রতিদ্বন্দ্বিতায় দুজনই অধ্যাপক, দুজনই গোলাম রব্বানী। ভিন্ন ভিন্ন দলের মনোনীত এই দুই প্রার্থীর মধ্যে থেকে এলাকার জনগণই বেছে নেবে তাদের পছন্দের জনপ্রতিনিধিকে। কে হবেন রংপুর 5-এর প্রতিনিধি? মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।